কেন ত্রিবেণীর সঙ্গমে দেখা মেলে না তিন নদীর? ত্রিবেণীর সঙ্গম শুধু নামেই কেন রয়েছে তিন নদী? কেন গঙ্গা ও যমুনার দেখা মিলেও সরস্বতীর দেখা মেলে না? তবে কি বাস্তবে কোনো অস্তিত্ব নেই সরস্বতী নদীর? চলতি বছরে 144 বছর পর প্রয়াগরাজে আয়োজিত হয়েছিল মহাকুম্ভ মেলা, যেটি বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। আর সেই কুম্ভ মেলা ঘিরে রয়েছে নানা রহস্য। তার মধ্যে অন্যতম একটি প্রচলিত বিশ্বাস, মহাকুম্ভে স্নান করলে পুণ্যের লাভ হয়। আর সে কারণেই কুম্ভ মেলায় হাজির হওয়া মানুষেরা ত্রিবেণীর সঙ্গমে ডুব দেন। তবে এই প্রয়াগরাজে পৃথিবীর সবচেয়ে বড় রহস্য দেখা যায়, সেটি হলো ত্রিবেণীর সঙ্গম। হ্যাঁ, তিনটি নদীর সংযোগ ঘটে ত্রিবেণীতে, তবে নামেই শুধু তিনটি নদীর সঙ্গম হয়, আদতে দেখা যায় মাত্র দুটি। প্রয়াগে গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদীর সঙ্গম হয়, যার মধ্যে গঙ্গা ও যমুনার সংযোগ দৃশ্যমান, কিন্তু সরস্বতী নদীর অস্তিত্ব দৃশ্যমান নয়। বলা হয় সরস্বতী নদী অদৃশ্যভাবে প্রবাহিত হয়ে প্রয়াগে এসে গঙ্গা ও যমুনার সঙ্গে সংযুক্ত হয়। পুরাণে গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদীর উল্লেখ রয়েছে। গঙ্গা এবং যমুনা বর্তমানে দৃশ্যমান, সরস্বতী নদীর কোনো দৃশ্যমান অস্তিত্ব পাওয়া যায় না। বলা হয় সরস্বতী নদীর উৎপত্তি উত্তরাঞ্চলের রূপন হিমবাহ থেকে হয়েছিল। সেখান থেকে নদীটি হরিয়ানা ও রাজস্থান দিয়ে প্রবাহিত হতো। পরবর্তীকালে ভূগর্ভীয় পরিবর্তনের ফলে নদীটি রাজস্থানে হারিয়ে যায়। তবে সরস্বতী নদীর অস্তিত্ব নিয়ে বৈজ্ঞানিক কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি। যদিও সরস্বতী নদীর অস্তিত্ব নিয়ে গবেষকদের পাওয়া প্রমাণ বিস্ময়কর। জানা যায় সরস্বতী নদীর ইতিহাস 5500 বছরের পুরনো। এটি ভারতীয় উপমহাদেশের উত্তর পশ্চিম অংশ দিয়ে প্রবাহিত হতো এবং সরস্বতী নদীর উৎপত্তি হিমালয়ে। পাঞ্জাব, হরিয়ানা, পশ্চিম রাজস্থান এবং গুজরাট দিয়ে প্রবাহিত হয়ে এই নদী আরব সাগরে মিশেছিল বলে ধারণা করা হয়। যদিও বর্তমানে সরস্বতী নদীর উৎপত্তি এবং হারিয়ে যাওয়ার কারণ নিয়ে গভীর গবেষণা করা হয়েছে। তাতে কখনো একসময় উত্তর পশ্চিম ভারত এবং পাকিস্তানের মধ্য দিয়ে প্রবাহিত এই নদীর ভূতাত্ত্বিক প্রমাণ পাওয়া গিয়েছে। বলা হয় হলোসিন যুগ তথা গত 11,700 বছর এবং 28,000 বছর আগে সরস্বতী নদী বিদ্যমান ছিল। তবে ভূগর্ভের পরিবর্তনের কারণে সরস্বতী নদী মাটির তলায় বিলীন হয়ে গিয়েছে বলে মনে করা হয়। এ বিষয়ে আপনার কি মত? কমেন্ট করে জানাতে ভুলবেন না আমাদের। ব্যুরো রিপোর্ট, টক টু টাইম।